হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কাল রাতেই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আমরা রেডি হয়ে চলে এসেছি। ঈদের ছুটিতে আমি আর আরিশ বাসায় চলে যাচ্ছি। ওর বাবা আমাদেরকে গাড়িতে দিয়ে অফিসে চলে গিয়েছে। ও কাল আসবে। আমাদেরকে নিতে ওর খালামণি এসেছিল, তো বাসায় যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর বাসায় এসেই অতিরিক্ত গরম পড়েছে, আরিশ বাবুকে গোসল করিয়ে দিচ্ছে ওর খালামণি। আরিশ বাবু তো এখন গোসল করতে দিলে আর উঠতেই চায় না, আর লাল মগটা পেয়েও ভীষণ খুশি হয়েছে। আরিশ বাবু গোসল করে ঘুমিয়ে গিয়েছে আর আমি আমাদের বাগানটা দেখছিলাম। এরপর আমরা আমাদের ভাই বোনের সব ড্রেসগুলো দেখছিলাম, কারটা বেশি সুন্দর হয়েছে। এখানে আপুর ড্রেস আর আমার ড্রেসটা রয়েছে, আর এখানে আরিশের মামুনি সব ড্রেসগুলো খুলে দেখাচ্ছে। এই ড্রেসটা হচ্ছে আমার আব্বুর জন্য, ভাইয়া আব্বুর জন্য এই সুন্দর গেঞ্জিটা আর সাথে একটা লুঙ্গি নিয়েছে। আব্বু এখন বাসায় নেই, বাসায় আসলে এটা দেওয়া হবে আব্বুকে। মামা আরিশকে আরও একটা ড্রেস দিয়েছে ঈদের জন্য। এটা পরালে আরিশ বাবুকে অনেক কিউট লাগবে। আর এটা হচ্ছে আমার জন্য যে থ্রি পিসটা নিয়েছিল সেটার ওড়না। ড্রেসটা এখনো টেইলার্সেই রয়েছে। খালামণি আরিশের জন্য এই কিউট গেঞ্জি আর একটা শার্ট দিয়েছে, আর সাথে আছে এই সানগ্লাসটা। ঈদের দিন আরিশকে এই সানগ্লাসটা পরিয়ে দেব। এদিকে নানি একটু শখ করে আরিশ বাবুকে সানগ্লাসটা পরিয়ে দিয়েছে। সুন্দর ড্রেসের সাথে পরলে ভালোই লাগবে। বিকেলের দিকটাতে আপু আর আমি এলাম নিউ মার্কেটে সবার জন্য ইফতারি নিতে। তো বাসায় এসে আর বেশি সময় ছিল না, ঝটপট করে ইফতারিগুলো সাজিয়ে নিচ্ছি। বাসায় আমরা চারজন রয়েছি, আম্মু, আপু, ভাবি, আমি আর আরিশ বাবু। রাসেলকে খুব মিস করছিলাম, কারণ ও নানু বাসায় চলে গিয়েছে। ও বাসায় না থাকলে একটু ফাঁকা ফাঁকাই লাগে। যতই আয়োজন করা হোক না কেন, আমার আম্মু কিন্তু কিছুই খেতে পারে না। এদিকে ইফতার শেষ করে আরিশ আর খালামণি গিয়েছিল টেইলার্সে আমার ড্রেসটা নিয়ে আসতে। আর আরিশের বাবার জন্য এই সুন্দর শার্টটা নিয়েছে। পুরো সকাল জুড়েই কোকিল ডাক ছিল। সেহরির পর আমরা আর ঘুমাইনি। আম্মুর কোরআন তেলাওয়াত শুনে আরিশও উঠে গিয়েছে। তাই সকালবেলা আম্মু, আমি আর আরিশ হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা আরিশ বাবুর মামার দোকানে চলে এসেছি। ভাইয়া সারা রাত বাসায় আসেনি। আলহামদুলিল্লাহ, দোকানে অনেক ভিড় ছিল, তাই আমরা দেখতে এলাম ভাইয়ার কোনো অসুবিধা হচ্ছে নাকি। কিছু সময় দাঁড়িয়ে আমরা তো অবাক হয়ে গিয়েছি। ভাইয়ার শ্বশুর আব্বা এসেছে। পিছন থেকে দেখলাম আঙ্কেল গাড়ি থেকে নামলো। ঢাকা থেকে এসেছেন ঈদের ছুটিতে। গাড়ি থেকে নেমেই আরিশ বাবুকে অনেক অনেক আদর করলো। উনি এখন বাসায় যাবেন, কিন্তু আমরা বললাম যে আগে আমাদের বাসায় যেতে হবে, তার মেয়ের সাথে দেখা করতে হবে। ভাবির আব্বুর সাথে ভাবির দেখা হলে অনেক ভালো লাগবে, সেজন্য আমরা ভ্যান নিয়ে বাসার দিকে রওনা হচ্ছি। আঙ্কেল ভাবির সাথে দেখা করে কিছুটা সময় থেকে বাসার দিকে রওনা হয়েছেন। এখন আমি আর ভাবি হাতে মেহেদি দিচ্ছি। কাল সন্ধ্যা থেকে ভাইয়াকে অনেক জ্বালিয়েছি। ভেবেছিলাম ভাইয়া তাড়াতাড়ি আসবে, আসার সময় মেহেদি আনতে বলেছিলাম। পরে আরো 2-3 বার ফোন দিয়েছি যাতে ভাইয়া কোনোভাবেই ভুলে না যায়। তো যাই হোক, আমরা গিয়ে দোকান থেকে নিয়ে এসে মেহেদি দিয়েছি। আরিশবাবু ঘুমিয়ে পড়লে ওর হাতেও একটু দিয়ে দিয়েছি মেহেদি। মেহেদিটা বেশ ভালোই ছিল, অল্প সময়েই কালার হয়ে গিয়েছে। মেহেদি দিয়ে শুকিয়ে গেলে আমরা রেডি হয়ে চলে এসেছি সেলুনে আরিশবাবুকে ঈদের জন্য হেয়ার কাট করাতে। ওর মামার নিয়ে আসার কথা ছিল, তবে সারা রাত জেগে অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা ভাবলাম ভাইয়ার রেস্টের দরকার, তাই আমি আর আপু চলে এসেছি। এখানে ভাইয়ার নাম করাতে আমাদের সিরিয়ালের অনেক আগেই দিয়ে দিয়েছে। অনেক কান্নাকাটি করে, সেজন্য আমরা সেলুন থেকে বাইরে এসে কাটাচ্ছি। তো চুল কাটিয়ে আমরা এখন বাসায় যাব, আর ওর বাবা রাতে এসে আমাদেরকে ও দাদু বাসায় নিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।